السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। সদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমরের ১৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, আর অবশ্যই আমরা কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত শব্দে শব্দে আল কোরআন শিরোনামে কোরআন শেখার সাপ্তাহিক লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দেখতে দেখতে আমাদের তাজউইদের যে কয়টি বিষয় আমরা আলোচনা করেছি এবং কোরআন শেখার জন্য এবং কোরআনের তিলাওয়াত সঠিক এবং শুদ্ধ হওয়ার জন্য যে কয়টি বিষয় আমরা আলোচনা করেছি, সেই সকল বিষয়ের আজকে একটি সার সংক্ষেপ এবং সকল কিছুকে মিলিয়ে আমরা একটি ক্লাস করব সেটি। এবং আমাদের আজকের ক্লাসটি হবে আমাদের রিভিশন ক্লাস, অর্থাৎ যে কয়টা বিষয় আমরা পড়েছি সকল বিষয়ের রিভিশন হবে আজকে। আমরা রিভিশনটাকে এভাবে করব যে একটা চার্টের মতো থাকবে এবং সেখানেই আমরা 29টি বর্ণমালাকে একসাথে নিয়ে আসব এবং তার সাথে সম্পৃক্ত সম্পর্কগুলো এবং কওয়ায়েদগুলোকে আমরা জিকির করব বা স্মরণ করব এবং তার মধ্য দিয়ে আমাদের আহ, তাজউইদের যত কওয়ায়েদ আছে সকল কওয়ায়েদ আমাদের সামনে চলে আসবে। চলেন তাহলে আমরা আমাদের রিভিশন ক্লাসটা আজকে শুরু করব এবং এই রিভিশনের পরবর্তীতেই আমরা কিছু সূরা থেকে তিলাওয়াত করার চেষ্টা করব, যা শিখেছি তাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। اللهم إني أسألك علما نافعا। আমরা এখানে দেখতে পাচ্ছি আরবি 29টি বর্ণমালা একসাথে আমাদের এই স্ক্রিনে নিয়ে এসেছি এবং সেই 29টি বর্ণমালার কখন কিভাবে কোন কোন অবস্থায় কি কি সাউন্ড সৃষ্টি করতে পারে, এই সকল বিষয়কে কেন্দ্র করেই আমাদের এই কোর্সের আলোচনার বিষয়বস্তু ছিল। এবার আমরা যে কয়টা বিষয় আমরা এই এই কোর্সে আলোচনা করেছি সেগুলোকে আমরা সহজে এবং আহ, অল্প কথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। কেমন? আমরা এখানে খেয়াল করে দেখি যে আরবি 29 বর্ণমালার মধ্যে 5টি হারফ সাকিন অবস্থায় প্রতিধ্বনি হবে, যাকে আরবিতে কলকলা বলে। তারা কারা? কফ, ত, বা, জিম, দাল। তাহলে এই 5টি হারফ চলে গেল। 7টি হারফ সর্বাবস্থায় মোটা হবে। কারা তারা? সদ, দদ, ত, য, গইন, খ, কফ। ঠিক আছে। সাকিন অবস্থায় 2টি হারফ উচ্চারণের সময় হালকা বাতাস বের হবে। কারা তারা? কাফ এবং তা। হারাকাত অবস্থায় স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে। কারা? কাফতা, অর্থাৎ কাফতা হারাকাত অবস্থায় কা, কি, কু, তা, তি, তু বাতাস বের হবে না, কিন্তু কাফতাকে যখন আমরা সুকুন করব তখন আক, ইক, উক, আত, ইত, উত। কেমন? র 2 অবস্থায় মোটা হবে, এক অবস্থায় পাতলা হবে। কি কি 2 অবস্থায় মোটা হবে সেটা কি? সেটা কি? র ফাতহা, র দম্মা। র, রু। এক অবস্থায় র পাতলা হবে, সেটা কোনটা? কাসর অবস্থায়, রি। তাহলে এখন কথা হচ্ছে 2 অবস্থায় মোটা মানে হচ্ছে সকল অবস্থায়, অর্থাৎ ফাতহা দিয়ে সুকুন, ফাতহা দিয়ে সাদ্দা, ফাতহা দিয়ে পড়া, যেটাই বলি, ফাতহা দিয়ে সুকুন, দম্মা দিয়ে সুকুন। ঠিক আছে। সর্ব অবস্থায় র মোটা হবে 2 অবস্থায়, এটা হচ্ছে ফাতহা এবং দম্মা অবস্থায়, আর কাসর অবস্থায় পাতলা হবে। কেমন? তাহলে আমাদের আর কে থাকলো? 10টি হারফ উচ্চারণে বাতাস পাওয়া যাবে। সেটা কারা? ফা, হা, সা, হা, শা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। ঠিক আছে।
ফাহাসাহু শাখসুন সাকাত। এই হারফগুলোকে উচ্চারণের সময় বাতাস পাওয়া যাবে কিভাবে? আফ, ফা, আহ, হা, আস, সা, আহ, হা, আশ, শা, আখ, খ, আস, স, আস, সা, আক, আত। শুধুমাত্র কাফ তায়ের ক্ষেত্রে সুকুন অবস্থায় বাতাস পাওয়া যাবে, আর কাফ তা ফাথা কাসর দম্ম অবস্থায় কি হবে? স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে। কিভাবে হবে? কা, কি, কু, তা, তি, তু। তাহলে 29 বর্ণমালার মধ্যে হামজা, হামজা, হামজার অবস্থান কি? সাকিন হলে আওয়াজ এবং বাতাস বন্ধ হয়ে যাবে। যেমন আ। হারাকাত অবস্থায় শক্ত আওয়াজে উচ্চারিত হবে আ, ই, উ। এমন হওয়া যাবে না আ, ই, উ, এমন হওয়া যাবে না, বরং আ, ই, উ। হামজা তাসদিদ গ্রহণ করে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এর মধ্যে আরেকটি হারফ হচ্ছে লাম। লাম সর্বাবস্থায়, সর্বদা এক অবস্থায় মোটা হবে যখন লামটি আল্লাহ শব্দে আসবে। আল্লাহ শব্দে যখন আসবে তখন দুইটা অবস্থা, তাই না? একটা হচ্ছে মোটা, একটা হচ্ছে পাতলা। তাহলে মোটা কখন হবে? লাম শুধুমাত্র আল্লাহ শব্দে আসলে মোটা হবে, আর আল্লাহ শব্দে যখন লাম আসবে তখন আবার দুইটা অবস্থা হবে, কাসর দিয়ে পাতলা, দম্মা আর ফাতহা দিয়ে কি? মোটা। ওকে, আচ্ছা। তাহলে আমাদের আর বাকি আছে কে? আলিফ, আর হচ্ছে মিম আর নুন। ঠিক আছে, আর দুইটা অতিরিক্ত হারফ আছে। আলিফ শুধু ফাতহাযুক্ত সাকিন গ্রহণ করবে, মানে আলিফ ফাতহা কাসরা দম্মা অর্থাৎ জবর জের পেশ তানউইন সাদ্দা এগুলো গ্রহণ করবে না। তাহলে শুধুমাত্র সাকিন গ্রহণ করবে। আবার সেটা কি হতে হবে? তার আগে ফাতহা হতে হবে, তার আগে কাসর, মানে আলিফ সুকুন তার আগে কাসর, আলিফ সুকুন তার আগে দম্মা, এগুলো গ্রহণ করে না। আলিফ সুকুন গ্রহণ করবে, শর্ত হচ্ছে তার আগে ফাতহা হতে হবে। আর ফাতহা যুক্ত আলিফ, আলিফ সুকুন তার আগে ফাতহা, এভাবে যদি হয় তাহলে কি হয়ে যায়? মাদের হারফ হয়ে যায়, তাই না? আলিফের সাউন্ড শুধুমাত্র কি? মাদ। তাহলে আমরা 29টা বর্ণমালার মধ্যে একটা হারফকেই শুধু পাচ্ছি, সেটা হচ্ছে হলো কি মাদের হারফ, সেটা কে? আলিফ। কেমন? ওয়াও এবং ইয়াও আছে। ওয়াও এবং ইয়া থাকলেও ওয়াও এবং ইয়ার আলাদা একটা মাখরজ আছে, যেমন ওয়াও এর মাখরজ আছে দুই ঠোঁট, আর ইয়ার মাখরজ কোথায়? জিহ্বার মধ্যভাগ এবং মুখের তালুর মধ্যভাগ। সেই ক্ষেত্রে মাখরজের দিক থেকে ওয়াও এবং ইয়ার আলাদা মাখরজ আছে, কিন্তু আলিফের আলাদা আর কোনো মাখরজ নেই। আলিফের একটাই মাখরজ, সেটা কি? এই যে আপনার হচ্ছে কি খালি জায়গা থেকে উচ্চারিত হওয়া বাধাহীন ভাবে যে আওয়াজটা বের হয় এটাই মূলত হচ্ছে কি আলিফের মাখরজ। অতএব আলিফ শুধুমাত্র মাদের হারফ হিসেবেই কাউন্টেবল। ওয়াও এবং ইয়াকে কাউন্ট করা হয় বা ধরা হয়, কিন্তু তাকে মূলত হচ্ছে ওয়াও এবং ইয়া তাদের আলাদা একটা মাখরজ থাকার কারণে তাদেরকে বলা হয় যে তাদেরকে এজন্যই বলা হয় যে ওয়াও এবং ইয়া মাদ ব্যতীত তাদের আলাদা মাখরজ আছে, এভাবে বলে। কেমন? তাহলে শুধুমাত্র আলিফ, আলিফ শুধুমাত্র ফাতহা গ্রহণ করবে, তার আগে সুকুন হতে হবে, অর্থাৎ আলিফ সুকুন গ্রহণ করে চিহ্নগুলোর মধ্যে, আর হচ্ছে তার আগে ফাতহা হতে হবে, তাহলে গিয়ে আলিফকে উচ্চারণ করা যাবে, না হয় আলিফকে উচ্চারণ করা যাবে না। কিন্তু আলিফ বাদে ওয়াও এবং ইয়া তাদেরকে কিন্তু সব অবস্থায় উচ্চারণ করা যায়, ফাতহা কাসর দম্মা তাসদিদ তানউইন সুকুন সব অবস্থায় উচ্চারণ, কিন্তু ব্যতিক্রম হচ্ছে আলিফ। ঠিক আছে, মিম এবং নুনে তাসদিদ দিলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। ঠিক আছে, আচ্ছা। আর দুইটা হচ্ছে অতিরিক্ত হারফ, এরা হচ্ছে আপনার হচ্ছে ভাষার কারণে এগুলো এসেছে। কেমন? ভাষার বিভিন্ন প্রয়োজনের কারণে এসে তারা কারা? হামজাতুল ওয়াসল আর হচ্ছে কি গোলতা। ঠিক আছে, গোলতাকে আমরা কিন্তু 29 বর্ণমালাতেও দেখি নাই, আমরা কিন্তু এই হামজাতুল ওয়াসলকেও আমরা কিন্তু 29 বর্ণমালার মধ্যে দেখি নাই। তাহলে এদেরকে যদি আমরা না দেখে থাকি তাহলে এরা আসলো কোত্থেকে? এরা হচ্ছে ভাষার প্রয়োজনে এগুলোকে আনা হয়েছে। কেমন? ওকে, তাহলে এবার আমরা এটা গ্লান্স আবার একটু খেয়াল করি যে আলিফ কোন চিহ্ন গ্রহণ করবে না, একমাত্র সুকুন চিহ্ন গ্রহণ করবে, তার আগে ফাতহা হতে হবে পাশাপাশি একই শব্দে। বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, সদ, দদ, এই যে হারফগুলো আছে তাদের মধ্যে তাদের মধ্যে
প্রথমে আসি আমরা বা। বাকে কোথায় কোথায় পাওয়া যাবে? বাকে ফাতহা কাসরা দম্মা অবস্থায় স্পষ্ট আওয়াজে পাওয়া যাবে। শুধু সুকুন অবস্থায় বাকে কিসে পাওয়া যাবে? কলকলার অধ্যায়ে পাওয়া যাবে। তা ফাতহা কাসরা দম্মা অবস্থায় স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে তা তি তু। কিন্তু সুকুন অবস্থায় কিভাবে উচ্চারিত হবে? বাতাস বের হবে একটু, আতস, ইতস, উতস। বাকি অবস্থায় স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে, যেমন কি আত্তা তাসদিদ অবস্থায়, ইত্তি, উত্তু। তানউইন অবস্থায় তান তিন তুন। কেমন? সা ফাতহা কাসরা দম্মা অবস্থায় কি হবে? এবং সাদ্দা তানউইন সুকুন সব অবস্থায় উচ্চারণে বাতাস পাওয়া যাবে। সা আস। কেমন? এছাড়া এর আর কোনো তেমন কোনো কি নেই, বিশেষ রোল নেই বা বিশেষ চরিত্র নেই। জিম ফাতহা কাসরা দম্মা সাকিন, ফাতহা কাসরা দম্মা সাদ্দা তানউইন সব অবস্থায় স্পষ্ট আওয়াজ উচ্চারিত হবে যা জি জু আজ্জা। তারপর কি জান জিন জুন। কিন্তু সুকুন অবস্থায় কলকলা পাওয়া যাবে আজে ইজে উজে। হা ঠিক একই হায়ের সায়ের মতোই। খ একই সায়ের মতোই। সব অবস্থায় বাতাসের সাহায্যে উচ্চারিত হবে। খন খিন খুন আখ। ঠিক আছে, খ খি হু। হা হি হু আহ। হান হিন হুন আহ হা ইত্যাদি। দাল দাল, তার মধ্যে দাল ফাতহা কাসরা দম্মা অবস্থায় স্পষ্ট আওয়াজ উচ্চারিত হবে দা দি দু। সুকুন অবস্থায় আদে কলকলা পাওয়া গেল। দাল সব অবস্থায় কি নরম, সব অবস্থায় বাতাস পাওয়া যাবে আল। দা জান জিন জুন আল দা। র দুই অবস্থায় মোটা হবে, আরেক অবস্থায় পাতলা হবে। কি সেটা? ফাতহা এবং দম্মা অবস্থায় র রু। ফাতহা এবং দম্মা দিয়ে সুকুন আর উর। ফাতহা এবং দম্মা দিয়ে তাসদীদ আর র আর রু। কাসরা অবস্থায় পাতলা হবে রি। সুকুন কাসরা অবস্থায় ইর। সুকুন অবস্থা কাসরা দিয়ে তাসদীদ ইর রি বা আর রি। ঠিক আছে। রিন তানউইন অবস্থায় রিন। ঝা সাধারণ আওয়াজে উচ্চারিত হবে ঝা জি জু। সিন ঠিক সায়ের মতোই আস ইস উস বাতাস বের হবে। শিন একইভাবে সিনের মতোই আশ ইস উস বাতাস পাওয়া যাবে। স বাতাস পাওয়া যাবে আস ইস উস। কিন্তু আবার স এর মধ্যে আরেকটা বিষয় উল্লেখযোগ্য কি, স হচ্ছে মোটা হার্ফ, হেভি লেটারের অংশ। স সদ বদ হেভি লেটারের অংশ। কিন্তু ফাতহা কাসরা দম্মা অবস্থায় বাতাস পাওয়া যাবে না, বরং সর্বোচ্চ সকল জায়গাগুলোকে কেন্দ্র করে উচ্চারিত হবে আল। দ দুই দু আল। ত একইভাবে সদ দত সদ দদের মতোই, কিন্তু ত এর মধ্যে দুইটা দুইটা এক্সট্রা এক্সট্রা বিষয় পাওয়া যাচ্ছে কি, ফাতহা কাসরা দম্মা অবস্থায় হেভি লেটার ত তুই তু। তানউইন অবস্থায় তন তুইন তুন মোটা হচ্ছে। তাসদীদ অবস্থায় আত্ত আত্তুই আত্তু সুকুন হচ্ছে। সুকুনের সাথে সাথে আরেকটা বিষয় পাওয়া যাচ্ছে, সেটা কি? কলকলা আত। এবং সেটা কলকলাকে আবার সুকুন করতে হবে, অর্থাৎ হারফটিকে সুকুন করতে হবে মোটা করে, কারণ এটা হেভি লেটার। জ সর্বাবস্থায় মোটা হবে, গুণনা অবস্থায় সব অবস্থায় মোটা হবে। তাহলে সুকুন অবস্থায় আউ। ঠিক আছে। আ আইন সর্বাবস্থায় স্বাভাবিক উচ্চারণ উচ্চারিত হবে আ আই উ। আন আইন উন আ ই উ আ আ ই আ উ। গইন আল গ গি গু। ঠিক আছে। তাহলে ল এবং গইন তাদের দুজনকে পাওয়া যাচ্ছে কোথায়? মোটা মোটা হারফে, মানে অর্থাৎ হেভি লেটারে। ফা বাতাস পাওয়া যাবে ঠিক সায়ের মতোই। কফ কলকলায় পাওয়া যাবে, আবার পাশাপাশি আবার ত দর দলেরও তাদেরকে পাওয়া যাচ্ছে, অর্থাৎ হেভি লেটারে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে সব অবস্থায় মোটা হবে কারা? এই যে কফ ওয়াইন খ কফ। তাহলে কফও আছে, কফ যখন সুকুন হবে ক মোটা হবে। কফ যখন গুন্না হবে তখন কি হবে? মোটা হবে কেউ ত। দুঃখিত। কফ যখন মোটা হবে মেও কবেলি।
মোটা হবে। কাফ, কাফ ফাতহা কাসরা দম্মা অবস্থায় স্পষ্ট আওয়াজ উচ্চারিত হবে, কিন্তু সুকুন অবস্থায় শুধু এক অবস্থায় বাতাস পাওয়া যাবে, সেটা কি সুকুন অবস্থায় আক, ঠিক তায়ের মতো আত। কেমন? লাম সব অবস্থায় স্বাভাবিক থাকবে, শুধু আল্লাহ শব্দে গেলে মোটা হবে। এক মানে আল্লাহ শব্দে যখন এই লাম যাবে, লাম তো আল্লাহ শব্দটা তো লাম দিয়ে লেখা হয়, তাহলে আল্লাহ শব্দ যখন লেখা হবে বা পড়া হবে, তখন দুইটা অবস্থা পাওয়া যাবে। হয় মোটা, আর না হয় পাতলা। পাতলা কখন? কাসরা দিয়ে, লিল্লাহি, বিল্লাহি, আউযু বিল্লাহি, বিসমিল্লাহি। কেমন? আর যখন লামকে মোটা করা হবে তখন কি অবস্থায় পড়া হবে? ফাতহা এবং দম্মা অবস্থায়, যেমন আল্লাহু, নারুল্লাহি, নারুল্লাহিল মুকাদাহ। কেমন? মিম এবং নুন, এই দুটা হারফের মধ্যে ফাতহা কাসরা দম্মা অবস্থায় কি হবে? স্বাভাবিক, একটু নাকে নিয়ে আওয়াজ হবে, মা, মি, মু, না, নি, নু। কিন্তু এদেরকে যখন আবার সুকুন করা হবে নুন এবং মিমে, তখন আন, আম, আন। যখন আবার তানউইন করা হবে মান, নুনকে যখন তানউইন করা হবে নান। ক্লিয়ার? যখন আবার নুন এবং মিমে তাসদীদ দেওয়া হবে তখন ওয়াজিব গুন্না পাওয়া যাবে, আম্মা, আন্না। ঠিক আছে? এবং নুন এবং মিমের ক্ষেত্রে আবার আরো কিছু ব্যাপার আছে, সেটা কি? মিমের মিম সুকুনের পর পৃথক শব্দে অথবা একই শব্দে কিছু হারফ আসলে দুটি হারফ ব্যতীত বাকি যারা আসবে তারা সবাই কি হবে? ইজহার হবে মিমের ক্ষেত্রে। কারা কারা? মিমের ইখফার হারফকে বা, ঠিক আছে? মিম সুকুনের পর বা এসেছে, ওমাই ইয়াতাসিম বিল্লাহি তারমিহিম বিহিজারাতিন, পৃথক শব্দে। তারপর মিম সুকুনের পর মিম এসেছে, ইদগাম। তাহলে কি হবে? আহ আংকুম মিম বাদি, আংকুম মিম বাদি, তখন মিম সুকুনের পর মিম আসছে, তখন আবার কি হবে? ইদগাম হবে। এছাড়া মিম সুকুনের পর বা এবং মিম ব্যতীত আর হচ্ছে আলিফ, কারণ আলিফ তো আর এসব কিছুর মধ্যে ধারে কাছের মধ্যে নাই। তাহলে মিম সুকুনের পর আলিফ বাদ, তাহলে বা এবং মিম ব্যতীত বাকি যারা আছে তারা সবাই ইজহারের অংশ। বাকি সবাই কি? ইজহারের অন্তর্ভুক্ত। যেমন কি লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম তাশকুরুন, মিম সুকুন তারপর তা। ঠিক আছে? নুন, এর সাথে হচ্ছে চারটা আহকাম: ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা। ঠিক আছে? তো এই চারটা আহকামের ক্ষেত্রে আমরা জানি যে নুন সুকুন, তারপরে কিছু হারফ, তারা আসলে বিভিন্ন ধরনের অবস্থা সৃষ্টি হবে। এবং নুন সাকিনের সাথে আরেকটা কি যুক্ত হলো? তানউইন, যে নুন সাকিনেরই আরেকটা কি রূপক। কেমন? তারপরে তাহলে নুন সুকুনের পর ছয়টা হারফ কারা? হরুফুল হালকি, কণ্ঠনালী থেকে যারা উচ্চারিত হয়, কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় কারা? হামজা হা, হামজা হা, আইন হা, গইন, খ। ঠিক আছে? এই ছয়টা হারফ যদি নুন সাকিন এবং তানউইনের পর আসে, যেহেতু নুন সাকিনের রূপও কি হচ্ছে আরেকটা তানউইন, যদি আসে তাহলে কি হয়ে যাবে? ইজহার হয়ে যাবে। অর্থাৎ স্পষ্ট আওয়াজে তানউইন এবং নুন সুকুনটা উচ্চারিত হবে। যেমন কি আন আ, নুন সুকুনের পর আইন, আন আম তা। কেমন? এবং এটা একই শব্দে এবং পৃথক শব্দে উভয় অবস্থায় হবে। আচ্ছা, পৃথক পৃথক শব্দে মিন হা দিন, নুন সুকুনের পর হা, পৃথক শব্দ শুরু হচ্ছে হা দিয়ে। তারপর তানউইনের পর, তানউইন তো অবশ্যই পৃথক শব্দের মধ্যেই মানে এটা সংগঠিত হবে। যেমন কি আযাবান, বা ফাতহাতাইন, আলিমা, পরবর্তী শব্দটা শুরু হচ্ছে হামজা দিয়ে। তাহলে ইজহার শেষ হলো, অর্থাৎ নুন সাকিনের পর ছয়টা হারফ আসলে তখন নুন সুকুন এবং তানউইনটা স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে। নুন সুকুনের পর হচ্ছে ইদগাম। ইদগামের ক্ষেত্রে আমরা জানি এটা পৃথক শব্দই হবে, এটা একই শব্দ হবে না। তাহলে ইদগাম ইদগাম হবে নুন সাকিনের পর ছয়টা হারফ: ইয়ারমুলুন, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ারমুলুন। এই ছয়টা হারফের মধ্যে চারটা হারফের সাথে হচ্ছে গুন্নার সম্পর্ক, আর দুইটা হারফের সাথে হচ্ছে গুন্না ছাড়া পরিপূর্ণ ইদগামে কামিল সম্পর্ক। তাহলে নুন সাকিনের পরে ইয়া, যেমন কি ফামান ইয়ামাল, ফামান ইয়ামাল, ফামান ইয়ামাল। ঠিক আছে? তারপর নুন সুকুনের পর র, মির রব্বিহিম, মিন রব্বিহিম মানে
মিন রব্বিহিম, ঠিক আছে? তাহলে মির রব্বিহিম। তারপর নুন সুকুনের পর লাম, মিন লাদুনকা শব্দটা মূলত, তাহলে মিল লাদুনকা, ঠিক আছে, গুন্না ছাড়া। তারপর হচ্ছে আহ নুন সুকুনের পরে ওয়াও, মিউ ওয়ালিয়িন, মূলত কি মিন ওয়ালিয়িন। তো একসাথে মিলিয়ে পড়লে তখন গুন্নার আশ্রয় নিয়ে মিলাতে হবে, মিউ ওয়ালিয়িন। ওকে, তাহলে নুন সুকুনের পর হচ্ছে বা, সেটা হচ্ছে ইকলাব। যেমন কি একই শব্দ ধর পৃথক শব্দ হতে পারে, মিম বাদিহিম, মিন বাদিহিম, ঠিক আছে? তাহলে মিম বাদিহিম এখানে মিলিয়ে পড়লে তখন হচ্ছে তানউইন, গুন্নার আশ্রয় নিতে হবে। এবং সর্বশেষ হচ্ছে 15টা হারফ হচ্ছে ইখফা। নুন সুকুনের পর 15টা হারফ যদি আসে তাহলে তারা সবাই কি হবে? ইখফা হবে। যেমন নুন সুকুনের পর সদ, ফাসবে, নুন সুকুনের পর কফ, মিন ক্বাবলি। এবার হচ্ছে ওয়াও, ওয়াও ফাতহা কাসরা দম্মা অবস্থায় ওয়া উই উ দুই ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে। ওয়াও যখন সুকুন হচ্ছে আউ, ইউ, উ, অর্থাৎ ওয়াও যখন দম্মা দিয়ে সুকুন হচ্ছে তখন হচ্ছে তখন হয়ে যাচ্ছে কি মাঝের হারফ, আউ, ইউ, উ। আবার যখন আমরা ওয়াওকে তাসদীদ দিচ্ছি আউয়া, আউই, আউ, তখন আবার মাদ পাওয়া যাচ্ছে না। তারপর তানউইন যদি দিয়ে পড়ি ওয়ান, উইন, উন, গোলহা, গোলহা সর্বাবস্থায় কি হবে? গোলহা সর্বাবস্থায় সবকিছু গ্রহণ করবে। হ্যাঁ, হি, হু, হ্যান, হিন, হুন, আহ, ইহ, উহ, আহা, আহি, আহু, অর্থাৎ ওই সায়ের মতোই বাতাস, বাতাস পাওয়া যাবে উচ্চারণে। হামজা, হামজা ফাতহা কাসরা দম্ম অবস্থায় স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে। সুকুন অবস্থায় আওয়াজ এবং বাতাস বন্ধ হয়ে যাবে। যেমন কি আ, হামজা তাসদীদ গ্রহণ করে না, হামজা তানউইন গ্রহণ করে। আন, ইন, উন। ইয়া ফাতহা কাসরা দম্মা অবস্থায় ইয়া, ই, ইউ, ইয়াকে যখন আমরা সুকুন করব ইয়া, ইয়াকে যখন আমরা সুকুন করব আই, আর হচ্ছে কাসর দিয়ে সুকুন ই, আবার উই, অর্থাৎ ইয়াকে যখন আমরা কাসর দিয়ে সুকুন করব, ইয়া সুকুন তার আগে কাসর, এভাবে যদি থাকে তখন সেটা হয়ে যাবে মাদের হারফ। আর এছাড়া বাকি অবস্থায় আর কোনো পরিবর্তন নেই। যেমন আইয়া, আইয়ি, আইয়ু, ইয়ান, ইন, ইউন, কেমন? এবং অতিরিক্ত হারফের মধ্যে কে আছে? অতিরিক্ত হারফের মধ্যে আছে গোলতা এবং হামজাতুল ওয়াসল। গোলতা ফাতহা কাসরা দম্ম অবস্থায় বড় তায়ের মতো উচ্চারিত হবে তা, তি, তু। তারপর সুকুন অবস্থায় গোল হায়ের মতো উচ্চারিত হবে। যেমন কি গোলতা, গোলতাকে যদি আমরা সুকুন করি তখন আবার গোলতা গোল হায়ের মতো হবে। যেমন কি বিনে আমাত, মিলিয়ে পড়লে বিনে আমাতি, সুকুন করলে বিনে আমাহ, বিনে আমাহ, কেমন? আর আচ্ছা, তো এই ছিল আমাদের। আর হচ্ছে হামজাতুল ওয়াসল কখনো উচ্চারিত হবে কখনো উচ্চারিত হবে না, এবং সেটা সবসময় শব্দের শুরুতেই থাকবে। যেমন ইকরা, ঠিক আছে, যেমন আলহামদু। হ্যাঁ, আর যদি মিলিয়ে পড়ি বিসমিল্লাহর সাথে রাহিমিল হামদু, তখন আবার হামজাতুল ওয়াসলটা উচ্চারিত হচ্ছে না। ইকরা, বিসমিল্লাহর সাথে ইকরা শব্দকে মিলিয়ে পড়লে বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা, তখন আর হামজাতুল ওয়াসলটা উচ্চারিত হচ্ছে না। তো আমরা এই পর্যন্ত যে সকল বিষয়গুলো পড়েছি সেই সকল বিষয়গুলোকে আমরা একসাথে একটা স্লাইডে দেখেছি, এবং এর যেই সামারিগুলো ছিল সেগুলো আমরা করেছি। এই পর্যায়ে আমরা একটু অনুশীলন করব কোরআন থেকে। যারা কোরআন থেকে অনুশীলন করতে চাই তারা হ্যান্ড রেজ করতে পারে। জি, শফিকুল ইসলাম ভাই জি, আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে। আচ্ছা, আমরা ইস্তেআজার ক্ষেত্রে গত ক্লাসে কি পড়েছি? গত ক্লাসে আমরা ইস্তেআজার ক্ষেত্রে আমরা অর্থাৎ আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াতের শুরুতে আমরা কয়েকটা সূরত পড়েছি, তাই না? হুম, আচ্ছা আচ্ছা, আপনি আমার সাথে বলবেন, কেমন? হয়তো মনে নাও থাকতে পারে। প্রথমে আমরা পড়বো হচ্ছে সবগুলোকে আলাদা আলাদা করে। হ্যাঁ, আউযু বিল্লাহকে আউযু বিল্লাহ, বাসমালা,
ইস্তেআযা, বাসমালা, আলাম তারা। ঠিক আছে, এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. মাশাআল্লাহ, আহসানত। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. আচ্ছা, এই আয়াতটার মধ্যে যদি আমরা হুকুমের দিকে একটু খেয়াল করি, তাহলে মিম সুকুনের পর তা, তাহলে কি হচ্ছে? ইজহার। হুম। র ميم ফাতহা, মিম সুকুনের পর তা, আলাম, আলাম তার, তাই না? جزر ألم تر. আচ্ছা, মিম সুকুনের পর দুইটা হারফ আসলে, দুইটা হারফ আসলে কি হবে? ইখফা এবং ইদগাম হবে। তাহলে সে তারা কারা? বা আর মিম। با- ঠিক আছে, বা আর ميم মিম, এই দুইটা হারফ ব্যতীত বাকি যারা আছে তারা সবাই কি হবে? তাহলে ইজহার হবে। إظهار. হুম। তাহলে মিম সুকুনের পর কি আছে? تا. তা। হুম। তাহলে কি হবে? ইজহার হবে। হ্যাঁ, جي أنصر. আমার সাথে রেসপন্স করেন, আমার সাথে রেসপন্স করেন। جي أزر. জি জি, তারপর বলেন। আচ্ছা, তারপর হচ্ছে তা ফাতহা। তাহলে কি তা, তা যখন ফাতহা কাসরা দম্মা হবে তখন কি হবে? স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে, আলাম তা। এমন হবে ألم না, تا. হ্যাঁ, এমন হবে না যে থা, বাতাস, মানে বাতাস পাওয়া যাবে এমন না কিন্তু। তাহলে তা যখন সুকুন হবে তখন গিয়ে বাতাস পাওয়া যাবে, আতস। ঠিক আছে। جي أزر. এরপর দেখতে পাচ্ছি র, র ফাতহা। তাহলে র দুই অবস্থায় মোটা হবে, এক অবস্থায় পাতলা হবে। কয় অবস্থায় মোটা হবে? দুই অবস্থায়। দুই অবস্থায়। কে কে? ফাতহা আর দম্মা। ফাতহা দম্মা আর আর দম্মা। দম্মা। তাহলে এই দুই অবস্থার মধ্যে কি র কে আমরা পাচ্ছি? জি জি হুজুর। জি, র ফাতহা, তাহলে র মোটা হচ্ছে। আলাম তা র, কেমন? আলাম এবার তার। আসি, জি। আইওয়া, এবার আসি কাফ ফাতহা। কাফ এক কাফ। অবস্থায় শুধু বাতাস পাওয়া যাবে, বাকি সব অবস্থায় কি পাওয়া যাবে? বাতাস পাওয়া যাবে না। হুম। কি কি? কা, কি, কু। কাফকে যখন আমরা সুকুন করব তখন শুধু বাতাস পাওয়া যাবে, আক, ইক, উক। আক কেমন? আক ইক আক, আক ইক উক না, আক, ইক, আক উক। ইক উক। হ্যাঁ, এই অবস্থায় শুধু বাতাস পাওয়া যাবে, বাকি সব অবস্থায় কাফ স্পষ্ট আওয়াজ উচ্চারিত উচ্চারিত হবে। তাহলে বাকি সব অবস্থার মধ্যে কে কে আছে? ফাতহা, কাসর, দম্মা, তাসদীদ, তানউইন। ঠিক আছে। তানউইন। জি। আচ্ছা, তাহলে এখানে কাফ স্পষ্ট আওয়াজ উচ্চারিত হচ্ছে তো, কাইফা। এমন হচ্ছে না কাই। কিন্তু, খাইফা এমন হচ্ছে না, কাইফা, তাই না? জি হুজুর কাইফা। হ্যাঁ, আমাকে এক মিনিট একটু টাইম দেন। হ্যাঁ, এবার হচ্ছে কাফের পর হচ্ছে ইয়া সুকুন। তাহলে ইয়া সুকুনের আগে কি আছে? ফাতহা। কাফ। তাহলে ইয়া সুকুনের আগে শুধুমাত্র কাসর হলে মাদ হবে। ইয়া সুকুনের আগে কাসর হলে কি হবে? মাদ হবে। এছাড়া আর মাদ হবে না। তাহলে কি হবে? কাইফা, কাই। ইয়া সুকুনটা কাইফা। উচ্চারিত কাই, এভাবে উচ্চারিত হচ্ছে। ঠিক আছে। ফা ফাতহা, ফা সব অবস্থায় কি হবে? বাতাস পাওয়া যেতে হবে। ফা, ফি, ফু। বাতাস পাচ্ছে, মানে এই যে বাতাস বের হচ্ছে না, বুঝবেন জি কিভাবে হুজুর। এটা? হ্যাঁ, বুঝবেন কিভাবে বলেন। আফ, আফ। হাতে, মুখের সামনে হাত নিয়ে বলেন আফ। আফ। জি হুজুর বাতাস বাইর হচ্ছে। হ্যাঁ, জি। তাহলে ফা সব অবস্থায় বাতাস পাওয়া যাবে। এছাড়া আর ফায়ের আর বিশেষ কোনো কিছু কোনো কোনো গুণাবলী নেই, বা বিশেষ কোনো কাওয়ায়েদ নেই। তাহলে কাইফা, কি? কাইফা। কাই। আচ্ছা, এবার আসি ফাআলা। হ্যাঁ, তো এখানে ফা আবার আসছে।
এখানে গেল। আইন, আইন সর্বাবস্থায় কি হবে? একই সাউন্ডে উচ্চারিত হবে। আ ই উ, আ আ, অর্থাৎ তাসদিদ দিয়ে ই, উ, মানে আদার্স অন্য কোনো সাউন্ড তার মধ্যে আর তৈরি হবে না। হ্যাঁ, জি হুজুর। তারপর জি হচ্ছে কি হুজুর। আন আইন উন, ঠিক আছে। আ ই জি। উ, আচ্ছা। লাম, লামের মধ্যে শুধুমাত্র এক জায়গায় শুধু লাম কি হবে? মোটা হবে, বাকি সব অবস্থায় নরমাল উচ্চারণ হবে। সেটা কি? আল্লাহ শব্দে যখন লাম যাবে, ঠিক আছে। জি হ্যাঁ, হুজুর। আচ্ছা, জি হুজুর। উদাহরণস্বরূপ মিল্লাহি, এখানে আল্লাহ শব্দে গিয়েছে তখন এটা পাতলা হয়েছে কাসর দিয়ে পড়ার কারণে। আর যদি আমরা আল্লাহ শব্দকে ফাতহা দিয়ে পড়ি তাহলে কি হবে? মোটা হবে, ঠিক আছে। অথবা দম্মা দিয়ে যদি পড়ি তাহলে মোটা হবে। তাহলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, হুম, তাহলে র আলাম। ফাতহা। আচ্ছা, রব্বুকা, র ফাতহা, ঠিক আগের ওই তার এই কি বলে র মোটা হচ্ছে ফাতহার কারণে। বা তাসদীদ যুক্ত হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে উচ্চারিত হবে রব্বু, রব। এমন হবে না। রব। হ্যাঁ, এর কোনো মানে অর্থাৎ বা এর ক্ষেত্রে শুধুমাত্র একটা জায়গায় শুধু কি হবে? আওয়াজের ডিফারেন্স আসবে। সেটা কোথায়? বা যখন ঈদগাম, মানে ইকলাবের সুকুন হবে। হবে, বা যখন সুকুন হবে তখন শুধু আওয়াজের ডিফারেন্স হবে। কলকলা, জি কি, হুজুর। ঠিক জি আছে। জি, যখন কল্পনা। জি। হ্যাঁ, এছাড়া বাকি আর অন্য কোথাও কি সাউন্ডে পরিবর্তন আছে? বা বি বু, রব্বু রব্বি, রব্বা, বান বিন বুন, ঠিক আছে। ওকে, তাহলে বা জি হুজুর। এক জায়গায় শুধুমাত্র কি হবে? এক জায়গায় শুধুমাত্র তার সাউন্ড চেঞ্জ হবে। সেটা কোথায়? কলকলা, সরি, সুকুন অবস্থায়। আচ্ছা, তাহলে এখানে আর কি হচ্ছে না? বার সাউন্ড পরিবর্তন হচ্ছে না, তাহলে কি বলবো? রব্বুকা, রব্বুকা। হ্যাঁ, রব্বুকা। এবার আসি বি, একই। আসহা, হামজা ফাতহা, হামজাকে যখন আমরা ফাতহা দিব, হামজাকে যখন আমরা পড়বো ফাতহা কাসরা দম্মা সব অবস্থায় কি হবে? স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে আ ই উ, তাহলে এখানে বি আ, ক্লিয়ার। বি আ। জি হুজুর। হ্যাঁ, হামজাকে যখন আমরা সুকুন করব তখন কিভাবে? বা বি বু, আওয়াজ এবং বাতাস বন্ধ হয়ে যাবে। হামজাকে যখন আমরা তাসদিদ দিব তখন কি আর সাউন্ড পাওয়া যাবে? না হুজুর। সাউন্ড পাওয়া যাবে না কেন? হামজার কি দোষ হুজুর তাসদিদ দিলে? হামজা তো তাকবীর গ্রহণ করে না মনে হয় হুজুর। আহসানতা আহসানতা আহসানতা, যাক আপনি মনে রাখতে পারছেন। তাহলে হামজা তাসদিদ গ্রহণ করে না, তাহলে হামজা তানউইন গ্রহণ করে, ঠিক আছে। যেমন কি আন ইন উন, ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে সদ সুকুন। সদ, এর মধ্যে দুই ধরনের। সদ কি? মোটা হারফ, হেভি লেটারের অংশ। কিসের অংশ? মোটা, মানে হেভি লিটার। হেভি লেটার মানে মোটা মোটা হারফ, ঠিক আছে, মোটা হারফ, ঠিক আছে। হরুফুল মুস্তাআলিয়া বা ইস্তিআলা যেটাই বলেন আর কি, হরুফুল মুস্তাআলিয়া বলেন বা হেভি লেটার বলেন, মোটা হারফ বলেন, যাই বলেন। তাহলে সদ মোটা হারফের মধ্যে আছে, তাহলে মোটা হারফ সব অবস্থায় কি হয়? মোটা হয়। হ্যাঁ, জি হুজুর। জি হুজুর। যখন ফাতহা কাসরা দম্মা স সি সু মোটা, সুকুন আস ইস উস মোটা, সন সিন সুন তানউইন মোটা, আস আসি আসু মোটা, ঠিক আছে। গুণনা জি অবস্থায়ও হুজুর। মোটা হয়। তাহলে এখানে কি হচ্ছে? বি আস, কি? বি আস, মোটা। বি আস। আইওয়া আহসান্ত। এবার আসি হা, এই হায়ের হা, প্রথমে আসি হায়ের উচ্চারণ। ফাতহা কাসরা দম্মা অবস্থায় বাতাস পাওয়া যাবে। হা হি হু, ক্লিয়ার। হা হি হি। জি। হ্যাঁ, শুকনো অবস্থাতেও একই। আহ ইহ ওহ, একটু বেশি বাতাস পাওয়া যায়, মানে আর কি স্পষ্ট বোঝা যায় যে হারফের মূল অবস্থাটা কি। সুকুন করলে একটা হারফের মানদণ্ড কিভাবে বুঝবেন? শফিক ভাই বলেন তো। একটা হারফের মানদণ্ড বুঝতে হলে তাকে সুকুন করতে হবে। কি করতে হবে? সুকুন করতে হবে। সুকুন করতে হবে। হ্যাঁ, সুকুন মানে কি? ফাতহা অথবা কাসরা অথবা দম্মা দিয়ে তারে কি করতে, তারে কি বাজাইতে হবে আর কি। বলে না যে একটু বাজায় দেখি, তার মানে কি? জি। তারে তারে একটু বাজার। ঘুরায় দেখি। হ্যাঁ, তার মানে একটা মানুষ অথবা যে কোনো কিছুকে বিচার করতে হলে তারা বাজায় দেখতে হবে, অথবা হারফকেও বাজায় দেখতে হলে তাকে সুকুন করতে হবে। সুকুন করলে হারফের আসল চেহারা বের হয়ে আসবে যে হারফটা আসলে কি ধরনের, ঠিক আছে।
তাহলে এখানে জি হুজুর। সদকে সুকুন করলাম, তাহলে কি হলো, সদকে সব অবস্থায় আমরা কি পাইলাম, মোটা পাইলাম। কেমন, দুঃখিত জি দুঃখিত, হুজুর। হা, হা, দুঃখিত, আমরা হায়ে ছিলাম। তাহলে এবার হচ্ছে হায়ের পর আমরা একটা ছোট একটা আলিফ পাচ্ছি, তাই না? আলিফ সগীরা, তাই না? আচ্ছা, আলিফ জি সগীরা, এটা দেখা মাত্রই আমরা কি বুঝে নিব যে যেই হারফের উপর আলিফ সগীরাটা থাকবে সেই হারফটা কি হবে, এক আলিফ মাদ হবে, মাদ্দে আসলি হবে। কি হবে? মাদ্দে আসলি হবে, আসলি। আসলি। ঠিক আছে, জি। এক মিনিট। এখানে মনে হয় ই করা যায় না। আচ্ছা, যাই হোক, না, এখানে লেখা গেলে ভালো হইতো, ওই ইয়াটা নাই মনে হয়। আচ্ছা, তারপর হচ্ছে বা, বা কাসর, স্পষ্ট আওয়াজ উচ্চারিত, বি আস হা। তাহলে মাদ্দে আসলির সময়সীমা কতক্ষণ? 2 হারাকা। কয় হারাকা? 2 হারাকা। ঠিক আছে। আচ্ছা, এবার আসি, এই যে ফিলের মধ্যে দেখেন প্রথমে কি আছে, হামজাতুল ওয়াসল, তারপর হচ্ছে কি লাম সুকুন। হ্যাঁ, লাম সুকুন। জি আচ্ছা, হুজুর। হামজাতুল ওয়াসলের ক্ষেত্রে আমরা কি পড়েছি? হামজাতুল ওয়াসল কখনো উচ্চারিত হবে, কখনো উচ্চারিত হবে না। কখন উচ্চারিত হবে? যখন তাকে আলাদাভাবে পড়া হবে। আল ফিল, হাতিটি। ঠিক আছে, দি এলিফ্যান্ট আর কি। আর যখন আমরা আল ফিল শব্দের আগে, আল ফিল শব্দের আগে কোনো একটা শব্দ দিয়ে আল ফিলকে যোগ করব, তখন আর এই হামজাতুল ওয়াসলটা উচ্চারিত হবে না। তখন কি হবে? বি আসহাবিল ফিল। ঠিক আছে, জি ওকে। হুজুর। আচ্ছা, জি তাহলে এবার হুজুর দেখি, এবার দেখি ফা, এরপর হচ্ছে কি ইয়া। তাহলে আমরা জানি যে মাদের হারফের ক্ষেত্রে উসমানী মুসাফে কিভাবে নির্দিষ্ট করেছে বা মানে স্পষ্ট করেছে বা চিহ্ন ব্যবহার করেছে, সেটা কি? যদি দেখি যে ইয়া, ওয়াও, আলিফ, ইয়া, ওয়াও, আলিফ, ইয়া, এই 3টা ইয়া। হারফের উপর যখন কোনো কোনো চিহ্ন নাই, খালি, তখন বুঝে নিব সেটা মাদের হারফ। সেটা কি জি বুঝে নিব? হুজুর। মাদের হারফ। মাদের হার। আরেকটা হচ্ছে ছোট আলিফ, ছোট ওয়াও, ছোট ইয়া, এই 3টা জিনিস যদি আমরা দেখি তাহলে আমরা বুঝে নিব যে সেখানে কি হবে, সেই হারফটা কি হবে, মাদ হবে, এক আলিফ মাদ হবে। তাহলে এখানে হায়ের উপরে ছোট একটা আলিফ আছে, তাহলে এটা কি হচ্ছে, মাদ হচ্ছে। হ্যাঁ, জি হুজুর। এবার আসি, এবার হচ্ছে এলো ফায়ের পরে ইয়া, ইয়ার উপর কোনো কি নেই, চিহ্ন নেই, তাহলে কি নেই। হচ্ছে, ইয়া কি মাদ হচ্ছে হচ্ছে। এখানে, হচ্ছে। তাহলে ইয়ার আগে কাসর, তাহলে এটাও মানে বুঝে ফেললাম যে ইয়া সুকুন, তার আগে কাসর। মূলত কায়দা তো এটাই, কিন্তু হচ্ছে ওসমানী মুসাফে মাদের কায়দাগুলোকে এইভাবে চিহ্নিত করেছে যেন সবাই সহজে এই মাদের কাওয়ায়টা বুঝতে পারে। কেমন, যাতে জি মিলিয়ে না ফেলে, বা গুলিয়ে না ফেলে। আবার এই যে দেখেন কাইফা, ইয়া সুকুন, তার আগে ফাতহা, এখানে তো আর মাদ হবে না। জি হুজুর। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে ফিল। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এই মাদের হার, হ্যাঁ বলেন, ফি ফি আসহাবিল ফিল। বিআসহাবিল ফিল। এবার যে আমরা একটা লম্বা মাদ করলাম, একটা লম্বা মাদ করে থেমে গেলাম, লামে তো সুকুন নেই, লামে কি আছে, কাসর, তাই না? কাসর। এখন এই লামকে আমরা কি দিলাম, একটা মানে, এটা কি বলে, যে হাতের পাঁচের মতো, হাতে ধরো, হাতে 2 আছে, এরকম বলি না? তার মানে ধরেন এখানে সুকুন আছে, থামলাম, অদৃশ্য সুকুনের মধ্য দিয়ে আমরা থামলাম, ইমার্জেন্সি ল্যান্ডিং। তো এই জায়গাটায় একটা লম্বা মাদ হয়, মাদের নাম কি? মাদ্দে আরিদ লিসুকুন। কি মাদ্দে? আর মাদ্দে আরিদ লিসুকুন। মাদ্দে আরিদ, বলেন, মধ্যে আরিদ লিসুকুন। অর্থাৎ বিসুকুন। সুকুনের কারণে, এমন সুকুন যেটা আসলে আসল সুকুন না, সুকুন আরেজ। ঠিক আছে, আসল সুকুন না। আসল সুকুন কোনটা? এই যে বিআস, সদের উপর যে সুকুনটা, হ্যাঁ, এটা হচ্ছে আসল সুকুন। জি এবার ইয়ার উপর যে অদৃশ্য সুকুনটা আছে, যেটা আর কি দেয় নাই, এটা হচ্ছে আসল সুকুন। এই যে মিমের উপর যে সুকুনটা, এটা হচ্ছে আসল সুকুন। মানে অর্থাৎ এটা হুজুর। আপনি মিম পড়লেও আপনি সুকুন করে পড়তে হবে, থামলেও সুকুন করেই থামতে হবে।
কিন্তু যদি আপনি যে ফিল শব্দটাকে যদি মিলায় পড়েন পরবর্তী আয়াতের সাথে, তাহলে কি লামটাকে আর মানে এই যে লামটাকে কি আর আপনি সুকুন দিয়ে পড়তে পারতেছেন না, বরং আপনি তখন লামকে লাম কাসরকে উচ্চারণ করে পড়তেছেন। যেমন কি বি আসহাবিল ফিলি আলাম ইয়াজআল। আর যদি আমরা থামি তখন এই এই কি বলে এই লামকে আমরা একটা অদৃশ্য আহ, অদৃশ্য একটা সুকুন দিব, যে সুকুনটা থামার কারণে সাকিনা আরিদ বলে এটাকে কি ফিল। আর এই যে একটা মাদ করে আমরা থামবো, এই মাদটাকে বলা হয় মাদ্দে আরিদ লি সুকুন। আর এটা সময়সীমা হবে কয় হারাকা? 4 হারাকা। ঠিক আছে, 4 সেকেন্ড। 4 সেকেন্ড। তাহলে কিভাবে পড়বো? বি আসহাবিল ফিল। ঠিক আছে। বিআসহাবিল ফিল। হুজুর একটু প্রশ্ন করতে পারি? জি জি, অবশ্যই। হুজুর এখানে তো আমরা আগে পড়তাম আর কি, যে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। জি, আচ্ছা। তো সেটা মা- রুলসে কি হুজুর এখানে মানে রুল ঠিক প্রয়োগ হচ্ছে আছে নাকি? আপনার। না 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 না, আপনার রুল ঠিক আছে। জাস্ট মাদ্দে আরদি এটা না, বরং মাদ্দে আরিদলি সুকুন মূলত এটার নাম। বুঝতে পারছেন? জি, জি। এটার মূল কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যারা এই মানে ইলমিগত দিক থেকে যারাই শিক্ষা দিয়েছে আর কি, হ্যাঁ, তো ওনারা ম্যাক্সিমামে ছিল হচ্ছে হয় ফার্সি ভাষাভাষী ছিল আর না হয় উর্দু ভাষাভাষী ছিল, যেহেতু দেশ ভাগের আগে আমরা পশ্চিম পাকিস্তানের অংশ ছিলাম। তো তখন দেখা গেছে যে পূর্ব পাকিস্তান আপনার দেখা গেছে যে ইলমি দিক থেকে বলেন সবকিছুর দিক থেকে কিন্তু অনেকটি মোটামুটি পিছানো ছিল, তাই না? তো দারিদ্রতা সব দিক থেকে আমরা কিন্তু অনেক নিচে ছিলাম। তো যার কারণে দেখা গেছে যে উলামায়ে কেরাম জ্ঞানী গুণী বা মূল মার্কাজ যা আছে সবগুলো কিন্তু আপনার পাকিস্তানে ছিল। তো এবং ওইখানে দেখা গেছে যে ওই যে উর্দু ভাষাভাষী, এবং দেশ ভাগের পরেও কৌমি নিসাবে বলেন বা আরবি কোরআন শেখা ইত্যাদি যে বিষয়গুলো ছিল এগুলার ক্ষেত্রে কিন্তু এরকমটাই হয়েছে যে আরবি ভাষাকে শিখতে হলে উর্দু ভাষা শিখে তারপরে উর্দু কিতাব মোতালা করে বা পড়ে আরবি ভাষাকে শিখতে হবে। অর্থাৎ একটা ভাষাকে শিখতে হলে আরেকটা ভাষা শিখতে হবে, যেটাও আমার মাদার ল্যাঙ্গুয়েজ না। তো এরকম শুধুমাত্র আরবি ভাষা না, কোরআনের ক্ষেত্রে তাফসিরের ক্ষেত্রে এরকম যত ধরনের ফুনুন আছে এই ফুনুনগুলোর ক্ষেত্রে এরকম ভাষাগত দিক থেকে একটা ব্যাপার ছিল। আবার পাশাপাশি হচ্ছে যে এই কিতাবগুলো তখন লেখা হয়েছে যে মানে উর্দু পরিভাষায়। কি পরিভাষায়? উর্দু পরিভাষায়। যেমন মনে করলেন আমরা বলি না যে আহ আহ মাদ্দে মাদ্দে মুনফাসিল বলি, তাই না? জি মাদ্দে হুজুর, বুঝতে মাদ্দে পারছি। হ্যাঁ, এই যে মাদ্দে, এই যে কথাটা এটা কিন্তু উর্দু পরিভাষা। মূলত হচ্ছে মাদ্দুল আসলি আরবি, আরবিতে যদি বলেন তাহলে কি মাদ্দুল আসলি। আর এই যে মাদ্দুল। মাদ্দে হ্যাঁ মাদ্দে আরিদলি সুকুন যে বললাম, এই যে মাদ্দে কথাটা এটা কিন্তু আপনার কি না আরবি পরিভাষা না, এটা হচ্ছে উর্দু পরিভাষা। তো উর্দু পরিভাষাটা আমাদের বাংলাদেশে এবং কিতাবগুলো যখন লেখা হয়েছে বাংলায় লেখা হয়েছে শুধুমাত্র হচ্ছে মানে কি বলে পরিভাষাগুলোকে বাংলায় লেখা হয়েছে, মানে ভাষাটা খালি পরিবর্তন হয়েছে কিন্তু পরিভাষাটা উর্দুই রয়ে গিয়েছে। যার কারণে হচ্ছে এই যে কি বলে মধ্যে আরজি মধ্যে আরজি বিভিন্ন কিতাবের মধ্যে লেখা মধ্যে আরজি, এটা হবে না। কেমন কি হবে? মাদ্দে আরিদ লিসুকুন। কেমন? আচ্ছা, জি হুজুর। এবার আসি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এখানে আসি চলেন। আলাম ইয়াজআল কাইদাহুম। আলাম ইয়াজআল কাইদাহুম। ইয়াজআল ইয়াজআল কাইদাহুম কাইদাহুম ফি তাদলিল। ফি তাদলিল। কদ এটা কি কলকলা হারফ? কলকলা হারফ না, কি হবে? তেও তেও তাদ তাদ হ্যাঁ এইওয়া ফি তাদলিল। ফি তাদলিল। এবার আসি আলাম ইয়াজআল এই শব্দটাকে নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। আলাম মিম সুকুন, তারপর কি ইয়া, তাহলে কি মিম ইয়া সুকুনের পর বা এবং মিম এই দুটা ব্যতীত বাকি সবাই কি ইজহার? ইধার। হ্যাঁ ঠিক আলাম তারর মতোই। তাহলে এবার হচ্ছে জিম সুকুন, জিমে সুকুন করলে কি হয়ে যাবে? কলকলা হয়ে যাবে। যা আল্লাহ। জি জু জান জিন জুন আজ্জা আজ্জি আজ্জু, এখানেও কলকলার একটা ই আছে, যদি আমরা এই কলকলাওয়ালা হারফের উপর তাসদিদ দিয়ে থামি এটা আলাদা আলোচনা।
শুধুমাত্র এখানে আমরা জিম সুকুনের ক্ষেত্রে আসি। তাহলে জিম সুকুন হলে তখন কি হয়ে যাবে? কলকলা হয়ে যাবে। ইয়াজে কি? ইয়াজ ইয়াজে। আইওয়া। ইয়াজ ইয়াজআল। ইয়াজআল কাইদাহুম। বলি ইয়াজ আল কাইদাহুম কাই কাফ কাইদাহুম। কাইদাহুম। ঠিক সেম আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়া সুকুন তার আগে ফাতহা, তাহলে কি হবে না এখানে? মাদ হবে না। এবং হবে না। যেহেতু মাদ হবে না সেখানে ইয়ার উপরে এই জন্যই সুকুন চিহ্ন দিয়ে দিয়েছে। কেমন? তাহলে মিম জি হুজুর। সুকুন তার ফাতহা, তাহলে কি হচ্ছে না এখানেও? কি গুন্নার আশ্রয় হচ্ছে না, বরং ইজহার ইজহার হচ্ছে। কারণ মিমের পর ফা এসেছে, এটা ইজহারের হারফ মিমের কাওয়াইদ অনুযায়ী। তাহলে কাইদাহুম ফি, এই যে দেখেন ফায়ের নিচে ইয়া, তাহলে ইয়ার নিচে ইয়াজ কি নেই? ইয়ার উপর কি নেই? সুকুন চিহ্ন নেই, তাহলে এখানে কি হচ্ছে? মাদ মাদ হচ্ছে। হবে, মাদ। মাদ হচ্ছে, জি। মাদ হবে। তাহলে এই মাদটা কি? মাদ্দে আর আসলি। মাদ কি? মাদ্দে আসলি। আসলি। ঠিক আছে। এবার কি? তাও দদ, তার আলোচনা তো আমরা তারতে করে ফেলেছি উপরের আয়াতে। তাহলে আমরা শুধু এখানে আসবো দদ। দদ সব অবস্থায় মোটা হবে। দদ কিসের হারফ? হেভি লেটার। হেভি লেটার। হ্যাঁ, বা মোটা হারফ। ঠিক আছে। ওকে। জি তাহলে দদ এখানে জি। কি হচ্ছে? মোটা, অর্থাৎ সব অবস্থায় মোটা হবে দদ। তাও। এবার আসি তব ল্যাম কাসর। হ্যাঁ বলেন তাও। বলি তব তাও, তদ না, তাও। তাও। তব তব। তাও হয়ে গেলে তো তখন সেটা হয়ে গেল কলকলা। কলকলা হবে না তো, মানে সাবেত থাকবে আওয়াজটা। কলকলা মানে কি? ছুটে যাওয়া। ইয়াজে। জি হুজুর, জি। ইয়াজে ছুটে গেল। আর দদের ক্ষেত্রে কি? তেও। তেও। তব আইয়ুয়া তব। আহসান্ত। আইয়ুয়া আহসান্ত। এবার আসি তাহলে যে এখানে লি, এখানেও মাদ হয়েছে, মাদ্দে আসলি হয়েছে। হ্যাঁ, তাহলে আর এটা আলোচনার দরকার নেই, সেটা ফিলের মধ্যে চলে গিয়েছে। এবার আসি লাম কি? কাসরতাইন। হ্যাঁ, এখানে এখানে কথা আছে অনেকগুলো। এবার আসি, যদি আমরা লাম কাসরতাইন সুকুন করি তাহলে কি হবে? লাম কাসরতাইন যুক্ত সুকুন করলে কি হবে? সুকুন যদি করি হুজুর, সুকুন। সুকুন হবে। থামলাম। তাহলে লাম, তাহলে কাসরতাইন এবং দম্মাতাইন। এক মিনিট। জি, খেয়াল করি। লাম কাসরতাইন, লাম যদি কাসরতাইন হয়, কাসরতাইন না, লাম কাসরতাইন না, দুঃখিত। কাসরতাইন এবং দম্মাতাইন যুক্ত হারফগুলোকে সুকুন করলে তখন কি হবে? সুকুন হবে, মানে থামলে আর কি, তার উপর থামলে সুকুন হবে। যেমন কি? লাম কাসরতাইন, লিল। ঠিক আছে। লি। আচ্ছা, এবার দেখেন কাসরতাইনের যেই অবস্থাটা দেখেন, সোজাসুজি নাকি একটু বাঁকা? বাঁকা হুজুর, একটু কাসরতাইনটা কি? বাঁকা। একটু বাঁকা, তাই না? তার মানে জি। এই কাসরতাইন যখন আমরা একটু বাঁকা অবস্থায় দেখব, তখন আমরা বুঝে নিব যে তার পরবর্তী হারফটা হচ্ছে গুন্নার হারফ। এটা যে কোনো হারফ হতে পারে, সেটা কি? গুন্নার হারফ। ঠিক আছে, ইজহার হুজুর না। বিষয়টা আরেকবার বললে ভালো হলো হুজুর। হুজুর বিষয়টা জি। আরেকবার বললে ভালো হতো, আরেকবার আচ্ছা, রিপিট আবার করলে বলি। ভালো হতো। আচ্ছা, যদি দেখি যে তানউইনের চিহ্নকে এভাবে সোজাসুজি না দেখে একটু এভাবে বাঁকা, তাহলে বুঝে নিব তানউইনের পরবর্তী হারফটা, এটা ইদগামের হারফ হতে পারে, ইকলাবের হারফ হতে পারে, ইখফার হারফ হতে পারে, কিন্তু ইজহার না। তার মানে ইকলাব, ইদগম, ইখফা, এই তিনটা অবস্থায় কি হবে? গুন্নার আশ্রয় নিয়ে উচ্চারণ করতে হবে, তাই না? জি হুজুর, জি জি। হ্যাঁ, তাহলে বুঝে নিতে হবে এই তানউইনের চিহ্নটাকে যদি একটু আমরা বাঁকা একটু আগে পিছে দেখি, তাহলে এটা বুঝে নিব যে তার পরবর্তী হারফটা হচ্ছে গুন্নার হারফ। এটা যে কোনো হইতে পারে,
এটা ঈদগামের হারফ হতে পারে, যে কোনো হতে পারে, কিন্তু মানে ঈদগাম করেন, ইকলাব করেন, ইখফা করেন, যাই করেন, সব তো ওই একই, গুণ নাই তো, তাই না? গুন্না, জি হুজুর। জি। হ্যাঁ, তাহলে এর পরবর্তী হারফটা গুন্না, গুন্নার। তাহলে তাও লি লিউ যদি মিলিয়ে পড়ি, ফি তাও লি ফি তাও লি লিউ ওয়া আরসালা। ফি তাদলিলিউ ওয়া আরসালা। এবার আসে ওয়া আরসালা, এবার এ আয়াতটা আগে পড়ি। وأرسل عليهم طيرا أبابيل। ওয়া আরসালা আলাইহিম আ- তয়রান আবার তয়রান আবার ওয়া আবার আর আবার আসি ওয়া আর কেন হবে ওয়া আর? ওয়া আর। আইওয়া, কারণ র কে সুকুন করা হচ্ছে কি দিয়ে? ফাতহা দিয়ে। জি হুজুর, এখন মোটা হ্যাঁ, মানে মোটা আমার করতে হইতে এটা পারে। হবে। হ্যাঁ, বলেন ওয়া আরসালা আলাইহিম ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل। তয়রান আবাবিল। ওকে, এবার আসে ত। তৈরন কেন হবে? তই, ত, তই, মোটা হবে ত, বলি। তয় তয় হুম, তৈরন আবাবিল। তয়রান আবাবিল। র ফাতহাতাইন, র মোটা হবে। রন, বললাম না, র শুধুমাত্র এক অবস্থায় পাতলা হবে, সেটা হচ্ছে কাসর অবস্থায়, আর বাকি সব অবস্থায় কি হবে? মোটা হবে। মানে কাসর দিয়ে যত ধরনের উচ্চারণ হতে পারে, যত ধরনের সম্পর্ক তৈরি হইতে পারে, সবগুলোতে কি হবে? পাতলা হবে। আর ফাতহাতাইন এবং দম্মাতাইন দিয়ে যত ধরনের আহ সম্পর্ক তৈরি হবে, সবগুলো কি হবে? মোটা মোটা হবে। হবে। তাহলে এখানে কি হবে? রন, কি? রন রন তয়রন না, এটা তো হয়ে গেছে তই, তই রন হয়ে গেছে, তই, তই রন, তই রন। তয়রন। আইওয়াহ, আহসান্ত। এবার আসি, এখানে দেখি আমরা হামজা। আচ্ছা, একটা মজার বিষয় বলি, আমরা একটু পেঁচিয়ে ফেলি কিছু বিষয়ে, সেটা হচ্ছে যে হামজা, হামজার আরো কিছু স্ট্রাকচার আছে। হ্যাঁ, স্ট্রাকচারটা আমি আজকে একটু দেখাই দিই। আচ্ছা, এটা হচ্ছে হামজার মূল স্ট্রাকচার। এটা কি? হামজার মূল মূল স্ট্রাকচার। স্ট্রাকচার। আচ্ছা, এই স্ট্রাকচারটা কিভাবে আসলো? এই স্ট্রাকচারটা আসছে এই এখান থেকে। কিভাবে আসছে দেখেন, এটা আসছে এই আইনের যে মাথা, আইনের মাথাকেই হামজার, হামজা হামজা হিসেবে চিহ্নিত, মানে চিহ্ন বানাইছে, বানিয়েছে, ঠিক আছে? আইন হারফের যে মাথা, এটাই কি? হামজা। এটাই কি? হামজা। হামজা। আচ্ছা, এবার আসেন, তাহলে হামজার সৃষ্টি কোত্থেকে হচ্ছে সেটা জানলাম, পাশাপাশি জানলাম হচ্ছে হামজা, হামজাটা দেখতে মূল, হামজার মূল স্ট্রাকচার কোনটা, এটা। এবার কথা হচ্ছে যে এই হামজা, মানে এই জিনিসটা যার উপরে থাকবে, উদাহরণস্বরূপ যদি ধরেন আলিফের উপর যদি এটা থাকে, ওয়াও এর উপর যদি এটা থাকে, যদি ধরেন ইয়ার উপরেও এটা আছে, ঠিক আছে? জি হুজুর। তাহলে কি ধরে নিবেন? ধরে নিবেন এরা সবাই হচ্ছে হামজা। এরা সবাই কি? হামজা। এরা সবাই হামজা। অর্থাৎ মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা দাঁড়ালো, এই যে, এই যে হারফটা আছে, এটা যে, এটা যার উপরে থাকবে, এই যে এটা, এটা যার উপরে থাকবে, সে কি? বলেন। সেটাই হামজা। হামজা হবে। এই হামজা, ঠিক আছে? আলিফের উপর জি। যদি থাকে তখন সেটা আর কিন্তু বলা যাবে না যে আলিফ। ওয়াও এর উপরে যদি থাকে সেটা আর বলা যাবে না ওয়াও, সেটা হয়ে যাবে হামজা। যদি ইয়ার উপরে থাকে তাও সেটা হয়ে যাবে কি? হামজা। হামজা।
এই যে হামজাগুলোর এক একটা নাম আছে, বুঝতে পারছেন? এই হামজাগুলোর এক একটা নাম আছে। নাম। যেমন মনে করলেন, আমি জাস্ট বলার উদ্দেশ্যে, এটা মেইন আলোচনার উদ্দেশ্য না। যেমন এই হামজার উপরে যদি দেখেন, দুঃখিত, আলিফের উপর এভাবে যদি হামজা দেখেন, আবার দুঃখিত আরেকটা জিনিস দেখানো বাকি আছে, সেটা হচ্ছে ধরেন আলিফ, তার নিচে হামজা, এটাও হামজা, ঠিক আছে? আলিফ তার নিচেও হামজা, সেটাও কি হামজা, সেটা কিন্তু আর আলিফ হামজা। সেটা আর কি থাকবে না, আলিফ থাকবে না, ঠিক আছে? তো এই জি হুজুর। হামজাগুলোর এক একটার বিশেষ বিশেষ নাম আছে। যেমন মনে করলেন এই হামজাটার একটা নাম, এই হামজাটার একটা নাম, এই হামজার ধর, এই হামজাকে বলা হয় হচ্ছে হামজায়ে কতঈ, এই হামজাকেও বলা হয় হামজায়ে কতঈ, এই হামজাকে বলা হয় হামজায়ে মুতাতাররিফা, ঠিক আছে? এই এক একটার এক একটা নাম আছে আর কি। মানে আপনার হচ্ছে অবস্থান ভেদে আর কি, মানে অবস্থান ভেদে নাম দেওয়া হয়েছে। বলে না যে সবই পরোটা, কিন্তু আপনার কি বিভিন্ন সময় 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 সাপেক্ষে এগুলার নাম দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? তাহলে জি আমাদের হুজুর। মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে ইনি হচ্ছেন আমাদের মূল হামজা। কে? এটা। হামজা। কোথায়? এটা। এই ব্যক্তি যার উপরে থাকবে সেই হামজা হবে, ঠিক আছে? সেইখানে এটা হামজা হিসেবেই কি গ্রাহ্য হবে, বা হামজা হিসেবেই, হ্যাঁ, গণ্য হবে। কেমন? আসি, এবার আসি, দেখেন। এবার দেখেন, তাহলে এই যে দেখেন আলিফের উপরে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে হামজা। হামজা, মানে এটা হামজা, ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ। তো এই যে এই হামজাটাকে পরবর্তীতে আর কি উলামায়ে কেরাম কিছু নাম দিয়েছে আর কি। যেমন এই হামজাটার নাম হচ্ছে, ধর আলিফের উপর হামজা যেগুলো বলা হয় হামজায়ে কতঈ। আবার ধরেন মনে করলেন এই হামজা যদি আবার, মানে যেটা মেইন হামজা, সে যদি আবার শব্দের শেষে থাকে, তাহলে আবার তাকে বলা হয় হামজায়ে মুতাতাররিফা, মানে শেষ অবস্থানে আছে, তরফ, তরফ। এই আর কি, এটার নাম টাম জানা আমাদের দরকার নাই, আমাদের মূল জিনিসটা বুঝলেই হয়েছে যে এইখানে হামজা এই এই কারণে হয়, ঠিক আছে? আচ্ছা, মূল জিনিসটা জি। বুঝলে কোনটা হামজা, ঠিক আছে? জি হুজুর, বুঝতে পারছি। এবার আসি। আচ্ছা, এবার আসি, দেখেন আলাইহিম তয়রন, তাহলে মিম সুকুনের পর ত, তাহলে কি হবে? আচ্ছা, তয় রন রন। আবাবি। এইবার আসেন এখানে, এখানে আসে, ঠিক আছে? এখানে অনেকগুলো কথা আছে। র ফাতহাতাইন, ফাতহাতাইন যুক্ত র যখন লেখা হবে তখন কি হবে? এইভাবে আলিফ দিয়ে লেখা হবে। মানে র ফাতহাতাইন না, মানে ফাতহাতাইন যুক্ত, মানে ফাতহাতাইন লিখতে হলে যা যে হারফের উপর ফাতহাতাইন দিবে তারপর একটা কি আলিফ দিতে হবে, কি দিতে হবে? আলিফ দিতে হবে। আলিফ। আচ্ছা, তাহলে এই ফাতহাতাইন যুক্ত হারফে যদি আমরা থামি তাহলে একটা মাদ হবে। আর ফাতহাতাইন যুক্ত হারফে যদি না থেমে যদি মিলিয়ে পড়ি তাহলে কয়েকটা কি হবে? দুইটা অবস্থার সৃষ্টি হবে, হয় গুণনা হবে না হয় ইজহার হবে। হ্যাঁ। জি আচ্ছা, হুজুর। তাহলে র ফাতহাতাইন এখানে যদি আমরা থামি তাহলে একটা মাদ হচ্ছে, মাদের নাম কি? মাদ্দে আইওয়াদ। মাদের নাম কি? মাদ্দে, মধ্যে ইওয়াজ। মাদ্দে আইওয়াদ। এই আইওয়াদ, মাদ্দে আইওয়াদটা দুই হারাকা। কয় হারাকা? দুই দুই হারাকা, হাত। মাদ্দে মতোই, ঠিক আছে? তাহলে কি বলবো? তয়র, ফাতহাতাইন যুক্ত হারফে থামলাম, ঠিক আছে? একটা গেল। জি হুজুর। এবার আমরা যদি মিলিয়ে পড়তে চাই তাহলে এখানে আগে খেয়াল করে দেখি যে ফাতহাতাইন যুক্ত হারফটা, ফাতহাতাইনটাকে আমরা খেয়াল করে দেখি, ফাতহাতাইনটা কি সোজাসুজি একটার নিচে একটা, তাই না? এমন কিন্তু জি না। হুজুর। হ্যাঁ, সোজাসুজি। হ্যাঁ, যখন আমরা দেখব ফাতহাতাইন অথবা কাসরতাইন এভাবে একটার নিচে একটা এভাবে সোজাসুজি যদি থাকে, তাহলে ধরে নিব তানউইনটা স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে, তার পরবর্তী হারফটা হচ্ছে ইজহারের হারফ, গুন্নার হারফ না। ইজহার। মানে যত যাই হোক গুন্নার হারফ না। তাহলে এই যে জি হুজুর। হামজা কি ইজহারের ইজহার। হারফ। হ্যাঁ, তাহলে কি এখন বলেন এই চিহ্ন যদি মনে থাকে তাহলে কি আর কাওয়ায়েদ ভুলার কোনো সম্ভাবনা আছে? না হুজুর, আর বলার সম্ভাবনা নেই। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন তয়রন আবাবিল, তয়রন আবাবিল।
আহসান। এবার আসি, এই যে দেখেন বা ফাতহা, তারপর কি আলিফ সুকুন, মূলত আলিফ কাওয়ায়েদ আলিফ হচ্ছে তো এই যে আলিফটা কি খালি আলিফ, মানে আলিফের উপর কোনো চিহ্ন নেই, তার মানে কি এটা মাদের হারফ, মাদ মাদ আলিফটা কি মাদ, ঠিক আছে? তাহলে আবাবিল, ক্লিয়ার? আবাবিল। জি হুজুর, ক্লিয়ার। এবার আসি তারমিহিম। এবার আসি দেখেন, চলেন আয়াতটা আগে পড়ি, হ্যাঁ। জি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এবার আসি র সুকুন, কি দিয়ে? ফাতহা দিয়ে। তাহলে কেন মোটা হচ্ছেন না, মোটা করছেন না কেন? আওয়াজটা মোটা করেন। তার, জি। বলেন। তার আইওয়া, এবার বলেন তারমিহিম। তারমিহিম বিহি বিহি এবার আসি, ইস্তান্না, দেখেন মিম, তারপর কি বা, বা মিমের পর কি বা, বা তাহলে তাহলে এবার দেখেন মিমের উপর কোনো চিহ্ন নাই, তার মানে কি এখানে একটা ব্যাপার আছে, সেটা কি মিমের পর যদি মিম সুকুনের পর বা আসলে কি হয়? ইখফা। বা হ্যাঁ, আচ্ছা, এবার এবার এটা মনে রাখবেন, এই ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, এটা আবার ক্লাসটা আবার শুনবেন, কেমন? এটা জি সবাই হুজুর। শুনবেন, শুনলে অনেক এই কাওয়ায়েদ গুলোকে কোরআনে সহজে আপনারা ধরতে পারবেন। তাহলে মিম সুকুনের পর বা আসলে যেহেতু ইখফা হবে, তখন দেখবেন মিমের উপর কোনো সুকুন চিহ্ন থাকবে না, মিমের উপরে সুকুন চিহ্ন আছে, তারপরে কি ফা, তাহলে এই যে কাইদাহুম ফি আলাইহিম তই, তাহলে এই যে মিম সুকুনের পর ত, তার মানে কি তার পরবর্তী হারফটা ইজহারের হারফ, এই জন্য মিমের উপর সুকুন দেওয়া। কিন্তু এবার দেখেন তার মিহিম, এখানে মিম সুকুনের পর বা ইখফার হারফ, মিমের কাওয়ায়েদের ক্ষেত্রে, মিম সুকুনের কাওয়ায়েদের মধ্যে এটা হচ্ছে ইখফার হারফ, এই জন্য মিমের উপর কোনো সুকুন চিহ্ন দেওয়া হয়নি। তার মিহিম বি, ক্লিয়ার? জি হুজুর, বুঝতে পারছি হুজুর। এবার বলেন হা, হা হি হু। হু হ্যাঁ, হা এবার বলেন। হ্যাঁ বলেন। তারমিহিম বিহি 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 যা। হ্যাঁ, হ্যাঁ, এই হাটা মিসিং হয়ে গিয়েছিল, হায়ের উচ্চারণটা মিসিং হয়ে গিয়েছিল, ঠিক আছে? তাহলে বলি তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এবার আসেন, এখানে আরো কিছু কথা আছে, কি? আচ্ছা, দেখেন রতিন, এই যে দেখেন গোলতা, এবার আসেন গোলতা নিয়ে আমাদের আলোচনা। যদি আমরা গোলতাকে উচ্চারণ করি তাহলে কার মতো উচ্চারিত হয়? বড় তায়ের মতো, তাই না? জি হুজুর। গোলতাকে যদি আমরা সুকুন করি তখন হয়ে যাবে গোল হায়ের মতো। তাহলে কি বিহিজারহ, যদি আমরা গোলতাকে সুকুন করি, একটা গেল, বিহিজা একটা গেল। এবার আসি গোলতা কি তানউইন যুক্ত, তাও কি কাসরতাইন যুক্ত, তাহলে কাসরাতাইন। গোলতা যদি মানে কাসরতাইন যুক্ত হয়, তাহলে ঠিক ওই অন্য অন্য হারফের মতোই, ওই লাম সুকুন, sorry, লাম কাসরতাইনের মতোই একই কাওয়ায়েদ হবে, শুধুমাত্র ওই যে সুকুন হয়ে মানে সুকুন করলে তখন গোল হায়ের মতো হবে, বিহিজারহ, ঠিক আছে? কেমন? জি হুজুর। আচ্ছা, এবার আসি কাসরতাইনটা, দেখেন সোজাসুজি না, একটু বাঁকা, বাঁকা। হ্যাঁ। এবার জি তানউইনের হুজুর। পর মিম, তানউইনের পর মিম, তাহলে কিসের হারফ? ইদগাম। ইদগম। হ্যাঁ, কারণ মিম সাকিনের সাথে তো তানউইনের কোনো সম্পর্ক নাই, তানউইনের সম্পর্ক কার সাথে? নুন সাকিনের সাথে, ক্লিয়ার? আচ্ছা, জি হুজুর। তাহলে আমরা ফাতহাতাইন এবং কাসরতাইনের ক্ষেত্রে কি শিখেছি? ফাতহাতাইন এবং কাসরতাইনের ক্ষেত্রে শিখেছি ফাতহাতাইন এবং কাসরতাইন যদি সোজাসুজি থাকে তাহলে ধরে নিব তারপরে ইজহারের হারফ আছে, গুণনার কোনো হারফ নাই।
আর ফাতহাতাইন এবং কাসরাতাইন যদি একটু বাঁকা বাঁকা থাকে, মানে একটু আগে পিছে থাকে, তাহলে ধরে নিব তার পরবর্তী হারফটা গুন্নার হারফ, ইজহার না। ঠিক আছে? জি তাহলে এরপরে যেটাই হোক, যেটাই হোক, আমার ধরেন কথার কথা, আমি মিম ইদগামের হারফ, এটা আমার মনে নাই, কিন্তু অথচ আমি এটা দেখে মনে করতে পারছি যে হ্যাঁ এরপরে গুন্না হবে, যথেষ্ট, আর দরকার নাই, মানে মনে রাখাটা এইটুকুই যথেষ্ট। তাহলে কি বলবো? বিহিজারাতিম মি গেল। এবার আসি মিম, তারপর কি নুন, হুম তাহলে কি মূলত হচ্ছে সব কি মিন, মিন মানে থেকে, মিন মানে কি থেকে। ঠিক আচ্ছা, এবার দেখেন নুন খালি, তাই না? জি এরপর হুজুর কি সিন, সিন ঠিক কিসের হারফ? ইখফার হারফ, কিসের ইকফা হারফ? ইকফা ইখফার ইকফা হারফ। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে যে নুন, নুনের পর যদি ইখফার হারফ আসে, এবার দেখেন এই যে মিমের পরেও কি বা, তাহলে মিম সুকুনের কাওয়াইদের ক্ষেত্রে বা আসলে কি হয়? ইখফার হারফ গুন্না হয়, হয় হ্যাঁ জি ইখফার জি হারফ না, জি মিম হুজুর সুকুনের বা, তাহলে মিমের কাওয়াইদের মধ্যে কি বা হচ্ছে মিমের ইখফার হারফ। আর এই নুন সুকুনের পর হচ্ছে সিন, তাহলে নুন সুকুনের কাওয়াইদের মধ্যে সিন হচ্ছে ইখফার হারফ। দেখেন দুইটার মধ্যে কি মিল আছে দেখেন, বলেন তো, এই দুই নুন আর মিমের মধ্যে কি মিল আছে বলেন? মানে এর কোনো সুকুন নেই হ্যাঁ, সুকুন চিহ্ন নাই, তাহলে ধরে নিবেন মিম খালি যদি দেখেন, মিম খালি যদি দেখেন, নুন যদি খালি যদি দেখেন, বুঝে নিবেন তারপরে কি ইখফার কাওয়ায়েদ, ইখফার হারফ। মিন সিজিল। মিন সিজিল এবার আসি দেখেন মিলায় পড়লে, এই যে দেখেন তানউইনের পর ফা, হ্যাঁ গুন্নার হারফ। এক কথা হচ্ছে আগে গুন্নার হারফ, তারপরে কি এটা পরে বোঝা যাবে। এটা তো অন্তত এটা তো বুঝতে পারছেন নাকি? জি হুজুর তানউইন থেকে। তাহলে এবার যদি মিলিয়ে পড়ি, মিন সিজিলিন ফাজআলাহুম। মিন সিজিলিন ফাজআলাহুম আহ, তাহলে এখন কথা হচ্ছে যে তানউইনের পর ফা, এটা হচ্ছে ইখফার হারফ, আর ইখফার গুন্না যখন হবে তখন ফায়ের মাখরাজে মুখের অবস্থানটা চলে যাবে কি লিম, লিম ফাজআলাহুম। মিন ফাজআলাহুম আহ, আইওয়া। এবার দেখেন এই যে মিম সুকুন, তারপর হচ্ছে কি কাফ, তাহলে ইজহার বুঝাই যাচ্ছে, মিমের উপর জি সুকুন আছে। আচ্ছা, ফাজআলাহুম কাআসফিম মাকুল। ফাজআলাহুম ফাজআলাহুম কাআসফিম মাকুল আচ্ছা, এবার আসে দেখেন কাসফিম মাকুল, এখানে ফায়ের নিচে কাসরাতাইন, এটা যেহেতু সোজাসুজি না বাঁকা বাঁকা, তাহলে বোঝা যাচ্ছে তারপরে হচ্ছে কি গুন্নার হারফ, তাহলে এরপর হচ্ছে মিম আছে, তার মানে এটা ইদগাম হয়েছে, ইদগাম বিল গুন্না, ইদগামে নাকিস। জি ঠিক আছে? আচ্ছা, জি আচ্ছা, এবার আসি হামজা সুকুন, হামজায় সুকুন করলে কিভাবে উচ্চারিত হবে? আওয়াজ এবং মা বাতাস উভয় বন্ধ হয়ে যাবে, মা, মা। মা মা হুম। এবার আসেন দেখেন এই যে মা কুলিন, মূলত কি লাম, এটা মূলত কি কাসরতাইন, কি কাসরতাইন। কাসরাত এখন কাসরতাইন ঠিক আছে, কিন্তু শেষে তো একটা কাসর আর একটা মিম দেওয়া, এখানে এটা কেন দেওয়া আছে? প্রশ্ন না? জি হুজুর আচ্ছা, এটা তো অবশ্যই প্রশ্ন অবশ্যই প্রশ্ন। এবার প্রশ্নের উত্তরে যাই। দেখেন তার পরবর্তী সূরার শুরু কি বিসমিল্লাহ, তাহলে এবার আসি তানউইনের পর যদি বা আসে, নুন সাকিন অথবা তানউইনের পর বা আসলে কি ইকলাব, ইকলাব তাহলে কি ইকলাবের হারফ কে বা। বা এবার ইকলাবের ক্ষেত্রে কি বলা হয়েছিল, ইকলাবের অর্থে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে তার অবস্থান থেকে মানে পরিবর্তিত হয়ে যায়, মানে কোনো কিছুকে কোনো কিছু দ্বারা পরিবর্তন করা। পরিবর্তনটা কি? যে তানউইনের পরে তো বা, কিন্তু যখন গুন্নাটা হবে তখন কি, তখন কি হবে? লিম, মিমের মতো, এই গুন্নার সময়কার আওয়াজটা হবে মিমের মতো। এই যে হওয়ার কথা ছিল কি আহ, মাকুলিম, এমন হওয়ার কথা ছিল, তাই না? বা জি হুজুর এমন হওয়ার কথা ছিল, এমন হওয়ার কথা ছিল, না হয়ে কি হচ্ছে লিম, এমন হচ্ছে, মানে আম, লিম, মিল পাচ্ছেন? জি তাহলে হুজুর জি জি বায়ের সাউন্ডটা মিম দ্বারা পরিবর্তন হলো। তার মানে ইকলাবের অর্থে আমরা পড়েছি যে
মানে সে তার কি বলে একটা তার আরেকটার অবস্থান বা মানে অবস্থান পরিবর্তন করা, অবস্থান পরিবর্তন করা, তার মানে আওয়াজের অবস্থান পরিবর্তন হবে। তাহলে এবার আসি দেখেন, মূলত শব্দ হচ্ছে মাকুলিন। এবার তানউইনের পর পরবর্তী হারফ হচ্ছে বা, মানে হচ্ছে বিসমিল্লাহর বা। আচ্ছা, এবার কথা হচ্ছে তানউইনের পর যখন বা আসবে, ইকলাবের কাওয়ায়েদ হবে, তখন এই যে দেখেন মিম থাকবে, একটা কাসরো থাকবে, আরেকটা কাসরো, মিম 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 দেওয়া থাকবে। এটা দ্বারা বুঝে নিতে হবে যে এরপরে মিলায় পড়লে তখন আমাদের ইকলাবের হারফ আছে, এরপরে ইকলাবের কাওয়ায়েদটা হবে। ঠিক আছে, জি হুজুর, মাকুল বুঝতে পারছি। বিসমিল্লাহি। এবার দেখেন আগের সূরাতে দেখেন, সূরা হুমাজার মধ্যে দেখেন এই যে মুমাদ্দাদাতিম, দেখছেন? জি হ্যাঁ, এই হুজুর, যে, বুঝতে পারছি। ইকলাব হবে, ইকলাব। জি 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 জি। হুজুর, এই শব্দটা কি, আলহামদুলিল্লাহ, এই যে মিমটা কি হুজুর শব্দের মাঝেও থাকতে পারে? মাঝেও থাকলেও কি পরবর্তী হরফ বা আসবে, ইকলাব? জি 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 জি, ঠিক আছে। যেমন জি এই যে হুজুর। হাউ বিসমিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, জি জি। এর মধ্যে আমরা এই ইকলাবের মাঝখানে, মানে শব্দের মাঝখানে হয়েছে এমন একটা কাওয়ায়েদ আপাতত খুঁজে পাচ্ছি না। আমরা পরবর্তীতে একটা ফুরসতে গ্রুপে অথবা কোনো একটা উপায়ে জানিয়ে দিবে। এবার আমরা লাস্ট আরেকটা অনুশীলন করব। অনুশীলনটার নাম হচ্ছে ইলমুন নাবার। কি অনুশীলনটার নাম কি? ইলমুন ইলমুন, নাবার। আচ্ছা, ইলমুন, ইলমুন নাবা। হ্যাঁ, ইলমুন নাবার কি নিয়ে আলোচনা করে? ইলমুন নাবার আলোচনা করে এই যে দেখেন, এই যে একটা আয়াত সূরা ফিলের, এখানে কয়টা শব্দ আছে দেখেন, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, টোটাল ৭টা শব্দের সমন্বয়ে একটা বাক্য হয়েছে। এখন আমি যখন এই বাক্যটাকে পড়বো, শব্দের সমন্বয় অর্থাৎ ৭টা শব্দের সমন্বয়ে যখন এই বাক্যটাকে আমি পাঠ করব, তখন যেন প্রতিটি বাক্যে প্রতিটি শব্দে শব্দে যেন বোঝা যায় যে এটা একটা শব্দ, এটা একটা শব্দ, মানে দুইটা শব্দের মাঝে পার্থক্য বোঝা যায় যেন। অর্থাৎ এমন যেন না হয়ে যায় যে একটা বাক্য পড়লাম এর মধ্যে বোঝাই গেল না, অথবা বোঝা গেল কিন্তু এটা মনে হলো যে এটা একটা শব্দ। যেমন আমরা উদাহরণস্বরূপ কাইফা ফাআলা, কি কাইফা ফাআলা, যদি আমরা এভাবে পড়ি আলাম তারা কাইফা ফাআলা, মানে কাইফা ফাআলা, এভাবে যদি আমরা পড়ি, তাহলে কি হয়ে গেল, দুই, মানে কাইফা আর ফাআলা দুটো এক শব্দ হয়ে গেল, তখন মনে হবে যে এটা মনে হয় একটা শব্দ। এর মধ্যে দিয়ে কি হয়ে গেল, অর্থের একটা পরিবর্তন হয়ে গেল। যদিও এটা সবাই মেনটেন করতে পারে না, এটা শেখদের কাছে দীর্ঘ সময় পড়া শুনিয়ে এটাকে ঠিক করতে হয়। তাহলে কিভাবে দেখেন, আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা, মানে কাইফা ফাআলা, পরবর্তী ফাটাকে, যেহেতু দুইটা একই হারফ, তো পরবর্তী ফাটাকে, ফাআলার ফাটাকে একটু উঁচু আওয়াজে পড়া, বুঝানো যে কাইফা একটা শব্দ, ফাআলা আর একটা শব্দ। বুঝতে পেরেছি? জি হুজুর। জি জি। হ্যাঁ, তাহলে আসি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل. ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل. আপনার কিন্তু ওই যে মোটা হাড়গুলো কিন্তু মিস হয়ে যাচ্ছে, আমি আর পুনরাবৃত্তি আর করছি না যেহেতু সময় অনেক বেশি হয়ে গিয়েছে। فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول.
কুল সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার একটি মহতী দার্সে দীর্ঘ সময় এর সাথে যুক্ত থেকে এই কোরআনের দার্সে যুক্ত থেকে এই কোরআনের জ্ঞান শেখার তৌফিক দান করেছেন, কোরআনের তেলাওয়াতের জ্ঞান শেখার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ। আমাদের আর অল্প কিছুদিন আছে, রমাদান চলে আসছে, কোরআন নাজিলের মাস রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানে পবিত্র কোরআনুল কারীমকে বেশি বেশি পাঠ করার এবং কোরআনের অর্থ অনুধাবন করে কোরআনকে তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। এবং আমরা আরেকটা বিষয় বলে আজকের এই ক্লাসটি শেষ করে ফেলবো। আমরা এ পর্যন্ত যে কটি ক্লাস করেছি সকল ক্লাস ইলমান নাফিয়ার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তাসজিল করা আছে বা রেকর্ড করা আছে। সেখানে আপনারা সকল ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবেন এই কোর্সের। আপনারা চাইলে সেই যারা ক্লাসগুলো মিস করেছেন বা ক্লাসগুলো বুঝতে অসুবিধা হয়েছে তারা ইউটিউব থেকে শুনতে পারেন। এবং আপনারা যারা গ্রুপে যুক্ত আছেন বিভিন্ন প্রশ্ন বা ইত্যাদি যেগুলো আমরা প্রশ্নগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারীম শিখে কোরআনুল কারীমের অর্থ অনুধাবন করে নিজেদের জীবনে সেটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে কোরআনের শাফাআত নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হিসাবকে যেন আল্লাহ তাআলা সহজ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই দোয়াটি করতেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজের জন্য এই দোয়া করতেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, অর্থাৎ মানে উনি সকলের জন্য সুপারিশকারী হবেন, উনার জন্য কোনো হিসাব নেই, বরং হিসাব মূলত হচ্ছে উনার উম্মতের জন্য, সবার জন্য হিসাব, কিন্তু উনার জন্য কোনো হিসাব নেই। অথচ উনি এই দোয়া পড়ছেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তাহলে আমাদের কি অবস্থাটা হবে? অতএব আমাদেরকে আল্লাহ তাআলা যেন হিসাবান ইয়াসীর নসিব করেন, সহজ হিসাব নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেসাব পরিমাণ যাকাত দান করার তৌফিক দান করেন। যাদের সামর্থ্য আছে তাদেরকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীম সহজ করে শেখার এবং সুন্দরভাবে পড়ার তৌফিক দান করেন। ৫ ওয়াক্ত নামাজে আমাদেরকে পাবন্দি বা আমরা যেন ৫ ওয়াক্ত নামাজে স সবসময় যেন নামাজ এবং সলাত ঠিকঠাক মতো যেন আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাযা মা ইনদি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।